নিষিদ্ধ হল আওয়ামী লীগের সকল কার্যক্রম। ফ্যাসিবাদের প্রতীক হয়ে আজ কলঙ্কিত এই ঐতিহাসিক নাম। এই নিষিদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল কোটি কর্মী সমর্থকদের স্বপ্ন, ভালোবাসা আর বিশ্বাস। গত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে একটি পারিবারিক রাজনৈতিক দলে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। সময়ের সঙ্গে সঙ্গে দলটি হারিয়েছে তার ঐতিহ্য, মূল্যবোধ, সেই সাথে জনসম্পৃক্ততা। শেখ হাসিনা দলকে ব্যবহার করেছেন নিজের সিংহাসন রক্ষায়, দলীয়করণ করেছেন প্রশাসনকে ভিন্ন মতকে দমন করতে, আর একে একে ভেঙে পড়েছে দলের ভেতরের গণতন্ত্র। হারিয়ে গেছে ত্যাগী নেতৃত্ব, উঠে এসেছে চাটুকারদের ঝাঁক। 5ই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, কিন্তু যাবার আগেই তার আত্মীয় স্বজনকে নিরাপদে বিদেশে সরিয়ে নেন। কিন্তু হাজার হাজার নেতাকর্মী, তাদের কি হবে? তাদেরকে ফেলে যান অনিশ্চয়তার অন্ধকার গহ্বরে। যারা এতদিন নিঃস্বার্থভাবে দলকে সমর্থন করেছে, যারা দলের জন্যে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তারা আজ যেন কাগজের টুকরো, কোনো মূল্য নেই। একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কোটি কর্মী সমর্থকের মনে। তারা কি শুধুই হাসিনার শাসন আমল টিকিয়ে রাখার হাতিয়ার ছিল? হাসিনা কি কখনো ভাবতেন এই নেতা কর্মীদের ভবিষ্যৎ নিয়ে? হাজার কোটি টাকা পাচার হলো হরিলুট, অথচ সাধারণ কর্মীদের ভাগ্যে রইল হাহাকার আর অনিশ্চয়তা। এখন যদি আওয়ামী লীগ ফিরে আসতে চায়, তাহলে তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে একেবারে পরিশুদ্ধ হয়ে নতুন নেতৃত্বে। শেখ হাসিনা ও তার পরিবার আজ দেশের ইতিহাসে এক কলঙ্কিত নাম। দলটিকে হাসিনা তার নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন, নিজের পরিবারের স্বার্থে হরিলুট চালিয়েছেন। অথচ এই দুঃসময়ে কর্মীদের পাশে নেই একজনও। কর্মীরা আজ প্রশ্ন তুলেছেন, তারা কি শুধুই খরচের খাতাই ছিলেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে হারিয়ে যেতে পারে ইতিহাসের পাতায়, অথবা এই বিপর্যয় থেকেই আবার ঘুরে দাঁড়িয়ে উঠে আসতে পারে নতুনভাবে, নতুন নেতৃত্বে। কিন্তু সেটা সম্ভব একমাত্র আত্মশুদ্ধি, ক্ষমা ও নতুন নেতৃত্বের মধ্য দিয়ে। এই দল যদি আবার জনগণের হতে চায়, তবে তাদের অতীতের সব ভুল স্বীকার করতে হবে, কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।